তবে একটা বিষয় আমার কাছে মনে হইলো এই আন্দোলন থেকে লাস্টের দিকে আইসা, সেটা হলো বাংলাদেশের রিজার্ভ নিয়ে। বাংলাদেশের রিজার্ভ নিয়ে সে বিষয়টা হলো কি, আবার বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন টিভি চ্যানেল নিউজে দেখা যাচ্ছে যে বর্তমানে আপনার মানে কত কোটি ডলার এইভাবে আর কি একটা নিউজ দেখতে পেলাম, বা আপনারা অনেকেই জানেন, কমার বেশি হইতে পারে, মানে রেমিটেন্স পাঠানো বন্ধ করছে, হুন্ডিতে পাঠাবে, ব্যাংকের মাধ্যমে পাঠাবে না। তো এই ছাত্র আন্দোলন, কোঠা আন্দোলন এবং নেট বন্ধ নিয়ে বিভিন্ন গুজব বা বিভিন্ন সঠিক কথাও বা অনেক কিছু নিয়ে এরকম অনেক বিভ্রান্তি ছড়ানোর কারণে বা অনেকে ব্যক্তিগতভাবে দেশ জাতি মার্কে সবাই আর কি মনে ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার কারণে এই রেমিটেন্স বা এই যে আপনার ইয়াটা আর কি, হ্যাঁ, ডলারটা পাঠানো বাদ করে দিছে বা কিছুদিন অফ রাখছে, যার কারণে দেশে পর্যাপ্ত পরিমাণে সমস্যা হচ্ছে। মানে বাংলাদেশের রিজার্ভও সমস্যা হচ্ছে, আর রেমিটেন্স না পাঠাইলে তো আসলে ডলার না আসলে তো রিজার্ভটা কিভাবে তৈরি হবে। তো এই যে গুরুত্ব বিষয়টা, এই গুরুত্ব বিষয়টা কিন্তু কেউ কোনো দিন এইভাবে দেয় নাই, নেয় নাই মাথায়। কিন্তু এবার যা দেখা গেল যে এই আন্দোলনের কারণে বা এই সমস্যা বা এই পরিস্থিতি হওয়ার কারণে বোঝা গেল, দেখা গেল যে রেমিটেন্স যোদ্ধারা যা আসলে দেশের জন্য যে কি বয়ে আনে আর দেশের জন্য যে কি কষ্ট করতেছে, এটা শুধু রেমিটেন্স যোদ্ধা এবং দেশ উন্নত হয় বা রিজার্ভ বাড়ে সেই জায়গায় বোঝা যায়। এবং রিজার্ভ না থাকলে দেশের ক্ষতি হইলে বা রিজার্ভ না থাকলে মানুষ যে বা পুরো দেশটাই কোথায় যে দাঁড়াচ্ছে এইটা কিন্তু ফিল করা যায়। তো আমার কাছে এই অনুভূতি হইল যে রেমিটেন্স যোদ্ধাদের আসলে মূল্যায়ন আসলে কিন্তু হয় না, এদের মূল্যায়নও হয় না, এদের কদরও থাকবে না। এয়ারপোর্টে আসলে দেখবেন যে মানে এদের যে সম্মান পাওয়া উচিত বা এদের যতটুকু জায়গা থেকে ভালোবাসা পাওয়া উচিত, আগ্রহ থাকা উচিত, হ্যাঁ, এইগুলো কিন্তু আসলে পায় না। তবে এটা এবার পরিষ্কার হয়ে গেল যে রেমিটেন্স যোদ্ধারা যে দেশের জন্য মানে কি এইটা, বা ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটার, তারপরে মানে বলে শেষ করা যাবে না। মানে সোজা কথা, এক কথায় বলতে গেলে রেমিটেন্স যোদ্ধা যারা বাইরের থেকে হাজার হাজার কোটি কোটি ডলার বা লক্ষ লক্ষ মানুষে এই দেশের জন্য মানে ট্যাক্স দিচ্ছে, এবং সে টাকা দিয়ে এই দেশে কি হচ্ছে, দালান কোঠা বিল্ডিং সব কিছু গড়ে উঠতেছে। কোন যাচ্ছ খেয়াল কিনা হয়েছে এই পাশের? আচ্ছা, ঠিক আছে। তো এই হলো অবস্থা। তো এই জন্য যারা পরিশ্রম করে রেমিটেন্স যোদ্ধা বা যারা এই দেশের জন্য ডলার ইনকাম করে নিয়ে আসতেছে, এদের যে কতটা মূল্যায়ন, যদি এইভাবে মাস দুয়েক যদি এইভাবে রেমিটেন্স না পাঠায় বা এই ডলার যদি ইনকাম এইভাবে না হয়, তাহলে বাংলাদেশ আমরা ফুটে যাব, রিজার্ভ শেষ হয়ে গেলে ফুটে গেলাম। তাই এই জন্য হলো যথাযথভাবে যারা যেই অবস্থানে আছে, দল বেদল নির্বিশেষ কিছু বুঝি না, প্রত্যেককে প্রাপ্য সম্মান দেওয়া উচিত এবং সবাই সবার জায়গায় শান্তিতে থাকা উচিত। হ্যাঁ, এ হলো অবস্থা। তো আসলে রেমিটেন্সের বিষয়টা বুঝতাম না কাকা, এই মাসে পাঠাই নাই কত 100 কত কোটি ডলার জন্য ঘাটতি মানে কমাইছে। তাহলে এই যে রেমিটেন্স বা এই যে ডলার ইনকাম করে যারা দেশের আনতেছে, এরা তো না আনলে দেশই তো এক হিসেবে অচল দেখা যাইতেছে। বাংলাদেশের যত বিজনেস, যত মিল ইন্ডাস্ট্রি, যত যাই কন, এইগুলোতে তো সম্পূর্ণ ফিল আপ হয় না। এই বিষয়টা বুঝতাম না, কিন্তু আগে বাইরের ডলার যে রেমিটেন্সটা আছে এইটাই তো মূল শক্তি দেশের, কিন্তু এই